তো হ্যালো বন্ধু, আমি তোমাদের সন্দীপ স্যার। আমি আজকে একটা টপিক শুরু করছি, ক্লাস 10-এর ত্রিকোণমিতি অনুপাত। ঠিক আছে, আমি শুরু করতে চলেছি। এটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, নাম দিয়ে দিলাম এ বি সি। এটা 90 ডিগ্রি থিটা। এই এই কোণের সাপেক্ষে হয়, এই থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের বিপরীত এটা, তাই এটাকে বলা হয় কি লম্ব। তাহলে এ বি হচ্ছে লম্ব, বিসি ভূমি, এসি অতিভুজ। এটা তো জানো, আগে কিছু জানতে না। আচ্ছা, যদি এই ত্রিভুজটার ক্ষেত্রে একই ত্রিভুজ এ বি সি 90 ডিগ্রি, এই কোণের সাপেক্ষে থিটা ধরা হয়, এটা থিটা ধরা হয় এই কোণের সাপেক্ষে, তখন এর বিপরীত হবে এটা। তাহলে বিপরীত দিক সবসময় যে কোণটা ধরা হবে সেই কোণের সাপেক্ষে যদি বিপরীত, সেটা হচ্ছে সবসময় লম্ব। তাহলে এই কোণের সাপেক্ষে, তাহলে এখানে বিসিটা কি হবে, বিসি তখন হবে লম্ব, আর এ বিটা হবে ভূমি, আর এসি হবে অতিভুজ। ঠিক আছে, আর তাহলে যখন এই কোণের সাপেক্ষে বিপরীত হবে এটা, তাহলে বিপরীত বাহু সবসময় লম্ব। যখন এই কোণের সাপেক্ষে, আর যখন এই কোণের সাপেক্ষে তখন এর বিপরীত বাহু এটা, তাহলে এই কোণের সাপেক্ষে বিপরীত বাহু এটা হচ্ছে এটা লম্ব। ঠিক আছে, এটা বুঝতে হবে। আরেকটা জিনিস তুমি আগে জেনেছো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার। ঠিক আছে, এটা এটা লাগবে, এটা যে করে দেবো। এবার একটা আসল মূল জিনিস, যে সূত্র সাইন থিটা সমান হবে লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান হবে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, এটা মনে হয়। ট্যান থিটা সমান হবে লম্ব বাই ভূমি, কট থিটা সমান হবে উল্টা, ট্যানের উল্টো ভূমি বাই লম্ব। আচ্ছা, এরপর আছে আরটা যেটা আছে এখানে কোসেক থিটা। কোসেক থিটা সাইনের উল্টো, লম্ব বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। আর এটা হচ্ছে সেক থিটা। সেক থিটা সমান হবে কি কসের উল্টা, অতিভুজ বাই ভূমি। এইটা এটা খুব কাজে লাগবে এই চ্যাপ্টার টাইমে। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, কট থিটা সমান ভূমি বাই লম্ব, কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, সেক থিটা না অতিভুজ। অর্থাৎ এরপরে দেখো একটা জিনিস, উল্টা সাইন থিটা সমান হচ্ছে সাইন কার উল্টা 1 বাই কোসেক থিটা, আর কস থিটা সমান হবে 1 বাই সেক থিটা, ট্যান থিটা সমান হবে 1 বাই কট থিটা। সাইন থিটা সমান, যদি কোসেক থিটা বলতো, কোসেক থিটা সমান হবে আবার 1 বাই সাইন থিটা, সেক থিটা সমান ধরা হবে 1 বাই এটা উল্টা কস থিটা।
কট থিটা সমান হবে 1/tan থিটা, অর্থাৎ সাইনের উল্টা কোসেক, কোসের উল্টা সেক, টেনের উল্টা 1/cot। ঠিক আছে, চলো এইগুলো আলোচনা, এরপর যখন অনুশীলনে চলে যাই কিছু অঙ্ক। তাহলে ফার্স্ট কোশ্চেন 23 এইটা ফার্স্ট কোশ্চেন বলছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার ত্রিভুজ এবি 10 সেমি, ভূমি বিসি 8 সেমি, লম্ব এসি 6 সেমি। তাহলে এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান কত হবে? আচ্ছা, ভূমি বিসি, তো ধরো এটা সামনে প্রথম ছবিটা আছে, এ বিসি, বিসিটাকে ভূমি বলছে। আচ্ছা, এবি, এবি হচ্ছে 10 সেমি অতিভুজ। আচ্ছা, এটাকে বি সি, তাহলে এবি অতিভুজ, অতিভুজের মান দেওয়া আছে, এবি অতিভুজ কোথায় আছে, এবি সমান 10 সেমি। বিসি কত, বিসি দেওয়া আছে 8 সেমি। আচ্ছা, লম্ব এসি দেওয়া আছে 6 সেমি। তাহলে এটা কোন এবিসি, কোন এবিসি কোণের সাপেক্ষে, তাহলে এইটা এই কোণের সাপেক্ষে, তাহলে এই কোণের সাপেক্ষে এর বিপরীত লম্ব হয়, তাহলে লম্ব এটা 8 সেমি এবিসি। একটু মিস্টেক এবিসি, এ বিসি, তাহলে এবিসি, তাহলে এইটা এই কোণের সাপেক্ষে এ হচ্ছে লম্ব, ভূমি, অতিভুজ। বিসি দেওয়া আছে 8, এবি দেওয়া আছে 10, আর লম্ব 6। প্রথমে রয়েছে এবিসি এর সাইন আর টেন এর মান, অতএব কোণ এবিসি এর সাইন, সাইন মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বটা কি, এসি, লম্ব বাই অতিভুজ এবি, এসি হচ্ছে 6, অতিভুজ 10। আচ্ছা, ছোট করে কাটাকুটি করে 2 3 6, 2 5 10, 3/5। এরপর হচ্ছে কোণ এবিসি এর ট্যানজেন্ট, মানে ট্যানজেন্ট মানে লম্ব বাই ভূমি হয়, লম্ব হচ্ছে এসি, ভূমি বিসি, তাহলে এসি হচ্ছে 6, ভূমি 8, আর ছোট 2 3 6, 2 4 3/4। ঠিক আছে, 3/4। নেক্সট দুই থাক, বলছি সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে। আচ্ছা, এবিসি এঁকেছে, এবিসি এরকম ছবিটা দেওয়াই আছে। এবিসি 90 ডিগ্রি এঁকেছে, যার এবিসি 90 ডিগ্রি, এবি 24 সেমি, এবি 24 সেমি, আর বলে দিয়েছে বিসি 7 সেমি। আচ্ছা, এটা 7 সেমি, তাহলে হচ্ছে সাইনে, কসে, টেনে, কোসেকের মান কত? তাহলে এই কোণের সাপেক্ষে, এটা তাহলে এই কোণের বিপরীত লম্ব হয়, তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এই যখন যে কোণের সাপেক্ষে তার বিপরীত প্রথমে লম্ব হয়। ঠিক আছে, তাহলে প্রথমে দেওয়া আছে মানগুলো লিখে এবি 24 লিখতে হবে,
এ বি 24 সেমি আর বিসি 7 সেমি দেওয়া আছে, বিসি 7 সেমি এটা দেওয়া আছে। তাহলে এখানে একটা জিনিস, ভূমি এবি দেওয়া আছে, বিসি দেওয়া আছে, তাহলে আমি এসিটা বের করে নিচ্ছি। আর এসিটা অতিভুজ, তাহলে অতিভুজ সমানটা বলছি √ওভার ভূমি স্কোয়ার প্লাস, এটা ভূমি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে ভূমি হচ্ছে 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, 24 স্কোয়ার কত জানতো 576 প্লাস 49, তাহলে হবে এটা হচ্ছে 15 7 4 11 12 5 আর 1 625, 625 25 সেমি, তাহলে এটা কত হবে 25 সেমি। আমি এটা অতিভুজটা বের করে দিচ্ছি, এটা দেখে নাও। এরপরে মানগুলো বের করবো, সাইনে কসে টেনে কোসে, ঠিক আছে। 25 প্রথমে সাইনে, তাহলে সাইনের সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, লম্বটা এখানে কোনটা বলছিল এটা বিসি, অতিভুজ কোনটা এসি, তাহলে বিসির মান কত দেওয়া ছিল, বিসির মান 7 বাই অতিভুজ 25 হয়ে গেল। এরপরে বলছে কস এ, তাহলে কস এ সমান কি হবে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিকে এখানে ভূমি হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি, তাহলে এবির মান 24 আর অতিভুজ 25। এরপরে কি দেওয়া আছে ট্যান এ বের করতে হচ্ছে, তাহলে ট্যান এ মানে কি লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব কে ছিল বিসি, ভূমিকে এবি, তাহলে বিসি সমান হবে বিসি দিয়েছে 7 আর এবি 24, ঠিক আছে। এর কিছু কোসেক এ, তাহলে কোসেক কার উল্টা বলছি, কোসেক সাইনের উল্টা, তাহলে সাইন এ সমান কি ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক অতিভুজ বাই লম্ব, মানে এসি বাই বিসি মানে 25/7, এরকম। এটা বুঝতেই পারলে এরকম হবে সত্য, মানগুলো সবসময় মনে করো সাইনে লম্ব বাই অতিভুজ ওইখানে মনে রাখতে পারবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল স্ক্রিনের দাগ। এরপরে পরেরটা এরপর 3 দাগ, যদি এবি সাইড সমকোণ ত্রিভুজ হয় যার সি কোণ বলছে 90 ডিগ্রি আছে, কারণ এটা সমকোণ ত্রিভুজ আছে, ধরে সি কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা এ দিয়েছি, এটা বি, বিসি আছে 21 সেমি, আচ্ছা বিসি মানে এটা 21 সেমি, আর দেওয়া আছে এবি 29 একক, এটা 29, তার চাইছে সাইনে কসে, এই করে সাপেক্ষে আমার সাইনে কসে, তাহলে প্রথমে সাইনে এর গুলা বের করি, তাহলে এটার বিপরীত, এটার বিপরীত হয় এটা, মানে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, ঠিক আছে। তাহলে দেওয়া আছে এবি, দেওয়া আছে 29, বিসি দেওয়া আছে 21, ফার্স্ট হচ্ছে সাইন এ, এই কোণের সাপেক্ষে সাইন এ মানে এই কোণের সাপেক্ষে, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্বকে বিসি, অতিভুজকে এবি, তাহলে 21 এবি মানে 29। এরপরে আছে কসে, মানে কি ভূমি বাই অতিভুজ, আর এইখানের সঙ্গে ভূমিকে এসি আর অতিভুজ এবি, আচ্ছা এবির মানটা জানি 29, কিন্তু এসির মান তো বের করতে হবে, এসিটা বের করি, এসি মানে রুট, এসি মানে কি এইগুলো সামনে এসি মানে অতিভুজ
অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার এটা বেরিয়ে যাবে। তাহলে অতিভুজ মানে 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার রুট। 29 স্কোয়ার কত আমরা 29 স্কোয়ার এরকম 9 স্কোয়ার 81 এক, এটা গুণ করে 9 দিয়ে 18, 18 দিয়ে 36, 36 আর 8 ছিল 36 8 44, আর 2 স্কোয়ার 4, 4 8 841 মাইনাস 441 হবে 1 0 0 400, 420 সিগমা আমরা 20 81 আমাদের 18 18 36 36 আর 44 4, আচ্ছা ঠিক আছে cos এ বেরিয়ে গেল। এর উপরে সাইন বি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এবার বি কোণের সাপেক্ষে, তাহলে বি কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি, লম্ব হচ্ছে এসি বাই এবি, এসির মান কত রয়েছিল এসি 20 আর এবি মানে এবি বেড়েছিল 29 cos বি মানে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে সম্পর্কে ভূমিকে ভূমি বিসি, অতিভুজকে এবি, তাহলে বিসির মান কত জানি, বিসির মানে 21 আর অতিভুজ হচ্ছে 29, এটা 29 এরকম। তো এটা বুঝতে পারলে মানটা, মানে এটা ধরো ভূমি অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, বা যদি এটা অতিভুজ স্কোয়ার মাইনাস এটাকে যদি লম্ব মাইনাস ভূমি স্কোয়ার, ঠিক আছে তাহলে বুঝতে পারলে। নেক্সট তো 4 দাগ, যদি cos থিটা সমান 7/25 হয় তাহলে থিটা কোণের সময় ত্রিভুজ অনুপাতের মান হচ্ছে সব কোণগুলো বের করতে হবে। cos থিটা সমান দেওয়া আছে 7/25, cos সমান কি হয় ভূমি বাই অতিভুজ, ধরে ভূমি অতিভুজ, তাহলে এবারে তাহলে আমাকে এইটা বের করতে হবে, তাহলে লম্বটা বের করতে হবে, যেখানে এরকম ধরি ভূমিকে একটা ধরে নিই, ভূমির মান 7, 7কে কিছু 100 ধরতে পারো y ধরতে হবে, ঠিক আছে, আর অতিভুজ 25কে, ঠিক আছে, তাহলে আমাকে বের করতে হবে লম্ব সমান একদম দেখুন √, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে 25k স্কোয়ার মাইনাস 7k স্কোয়ার, তাহলে 25 যখন 625k স্কোয়ার মাইনাস 749k স্কোয়ার, তারপরে এগুলা এদিকটা এখানে করছি 625k স্কোয়ার 749k স্কোয়ার বাদ দিলে রুট 15 6 তারপরে 11 থেকে এই যাবে 7, 576 এটা মনে হয় 24, এটা জানোই তো নিশ্চয়ই, এগুলো 24 576k স্কোয়ার ছিল, তাহলে k স্কোয়ার থেকে রুট থাকলে একটা 24k, লম্ব বেরোলো 24k, ঠিক আছে। এবার মানগুলা বেরোবে, তাহলে ভূমি 7k, অতিভুজ 25k আর লম্ব 24k, ঠিক আছে, তাহলে এবার বের করবো 7k 25k 24k, এইখানে সবগুলো করতেছি। এবার মানগুলো বের করবো, প্রথমে সাইন থিটা সমান কি হবে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ,
লম্ব লম্ব বেড়েছিল লম্ব বেড়েছিল কত 24 কে আর অতিভুজে আছে 25 কে কে কি কেটে দিবে 24/25 ঠিক আছে। এরপরে cos থিটা বেরিয়ে গেছে, এরপরে tan থিটা বের করবো। tan থিটা সমান কি হয় লম্ব বাই ভূমি। লম্ব লম্ব বেড়েছিল 24 কে আর ভূমি 7 কে, কে কে কেটে যাবে 24/7। এরপর তাহলে বের করবো cot থিটা। cot থিটা টেনের উল্টা হয়, একদম যদি বের করবো cot থিটা সমান হচ্ছে ভূমি বাই লম্ব, এটাও বের করতে হবে ভূমি বাই লম্ব। ভূমি গিয়েছিল 7 কে আর লম্ব আছে 24 কে, কে কে বাদ যাবে 7/24 অর্থাৎ টেনের উল্টা। ট্যান বেরিয়েছিল 24/7 আর cot থিটা বেরোলো মানে 7/24 ভূমি বাই লম্ব। আর নিয়েছি sec থিটা। sec থিটা sec কার উল্টা cos-এর উল্টা। cos হয় ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ 25 কে ভূমি 7 কে, কে কে কেটে 25/7 25/7। আর কি তার করে আরেকটা আছে কোসেক থিটা। কোসেক কার উল্টা সাইনের উল্টা। সাইন ছিল কি ছিল লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। অতিভুজ আছে 25 কে আর লম্বটা 24 কে, 25/24 এটা। তাহলে আজকে আমার ফার্স্ট ভিডিও, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং তাহলে আজকে রাখছি প্রথম ভিডিও, তারপরে ভালো করবে পরের ভিডিও।